আজকে জানেন খ্রিস্টানরা কেন ঈমান হারা? কেন আমি বলেছি 25শে ডিসেম্বর মুসলমানদের জন্য পালন করা হারাম? কেন মুসলমানের জন্য 25শে ডিসেম্বর খ্রিস্টানদের এই ধর্মকে পালন করা হারাম? এই জন্যই খ্রিস্টানদের বিশ্বাস এই 25শে ডিসেম্বর আল্লাহ সন্তান জন্ম দিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। ঈসাকে আল্লাহর বেটা বলার কারণে তারা ঈমান হারা, আহলে কিতাব থেকে তারা বাইরে বেরিয়ে গেল। তারা আহলে কোরআন নয়, আহলে কিতাব নয়। আহলে কিতাব ততদিন ছিল যতদিন ঈসাকে আল্লাহর পয়গম্বর ভেবেছে। যখনই বললে আল্লাহর বেটা, এই ক্রিসমাসের মানে এই দিনে আল্লাহ ছেলে জন্ম দিয়েছিল, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য খ্রিস্টানরা বেঈমান হয়ে গেছে, ঈমান হারা হয়ে গেছে। আর আপনি যদি তাদের অনুসারী হন, আপনিও বেঈমান হয়ে যাবেন। মুসলমান ভাই যারা শিক্ষিত আছেন, জ্ঞানী আছেন, তারা শুনবেন ভালো করে। আল্লাহ মানুষের মধ্যে আর প্রাণীর মধ্যে পার্থক্য দিয়েছে। জান আমাদেরকেও দিয়েছে, দিয়েছে না তাইনি? আমাদের মধ্যে জান আছে। আপনার এলাকায় যে কুকুরগুলো ছুটে বেড়াচ্ছে, ওদের জান নাই? ওদেরকেও আল্লাহ প্রাণ দিয়েছে। ছাগলকেও দিয়েছে, গরুকেও দিয়েছে, কুকুরকে দিয়েছে, শুয়োরকে দিয়েছে, মাছিকে দিয়েছে, মশাকে দিয়েছে, মাছকে দিয়েছে, কীটকে দিয়েছে, পতঙ্গকে দিয়েছে, কাঁকড়াকে দিয়েছে, বিছেকে দিয়েছে, সাপকে দিয়েছে। আল্লাহ সকলকে প্রাণ দিয়েছে, কিন্তু আল্লাহর কসম উত্তম করেছেন আল্লাহ মানুষকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব আমাদের জন্য, মানুষকে তাদের জন্য নয়, মানুষকে তাদের জন্য নয়, আমাদের জন্য সবকিছু। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুকুম আহসানু আমালা। এই পৃথিবীটাকে সুসজ্জিত করেছি অনলি ফর আমার বান্দাদের জন্য। যা কিছু করেছি আমার বান্দাদের জন্য। আল্লাহ মানুষকে কেন করলেন? আমাদের জন্য সব সৃষ্টি করলেন। মানুষকে কেন সৃষ্টি করলেন? মানুষকে একটাই কারণে সৃষ্টি করেছেন, নিজের ইবাদতের জন্য। হে আমার নবী বলে দাও আমি সব দিয়েছি, আমি খালি আমার বান্দার কাছ থেকে একটা জিনিস চাই, সেটা হচ্ছে আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমলটা। সবাই ভালো আমল করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। চলুন, যারা শিক্ষিত আছেন, জ্ঞানী আছেন, তারা শুনবেন। যারা আমাদের মতো মৌলবী দিকে, ইমাম দিকে মাদ্রাসা ছাপ মনে করেন, তারা ভালো করে শুনে যান। আল্লাহ পার্থক্য দিয়েছে। আমাদের পরিচয়, ইনসানের পরিচয় আল্লাহ দিয়েছে বাপের দ্বারা, মায়ের দ্বারা নয়। আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে, আমি সর্বপ্রথম বলবো আমি মৌলবী শওকত আলী মাজাহিরির ছেলে। ঠিক কিনা কথা বলেন? বাপের। আমি যদি এই গ্রামে কেউকে জিজ্ঞেস করি আপনি কে, বলবে তার বাপ যদি মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে। ঠিক কিনা কথা বলেন? তার মৃত বাবার নাম লিবে, আমি মৃত অমুকের ছেলে। আমার ভাই, ছাগলের ছানা হলে আপনারা কি বলেন? পাঁঠার ছানা বলেন না ছাগলের? কথা বলে না? ছাগলের। কুকুরের ছানা হলে বলেন কুকুরের। গায়ের বাচ্চা হলে কেউ ষাঁড়ের বাচ্চা বলে না, বলে গায়ের বাচ্চা। কেন? আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা, ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা। যে শিক্ষিতরা আমাদেরকে মাদ্রাসা ছাপ মনে করছেন, যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করতে চাইছে, যে আমরা পশ্চিমী দুনিয়াকে ফলো করব, তাদের কাছে টেকনোলজি আছে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে বিজ্ঞান আছে, তাদের কাছে প্রযুক্তি আছে। এই মৌলবীদের কাছে কোরআন হাদিস ছাড়া আর কিছুই নেই। তাদেরকে বলে যাচ্ছি, অন্তরের কানটা খুলবেন, এই কানটা নয়। এই কান তো এমন কান, এদিকে ঢুকে এদিকে বেরিয়ে যায়। অনেকজন তো জলসায় আসে লুঙ্গি পরে, উঠার সময় লুঙ্গিটা ঝেড়ে দিয়ে মালগুলো এখানেই ঝেড়ে পালিয়ে যায়। ওই মাল হবেন না। অন্তরের যে কানটা আল্লাহ দিয়েছেন, সেই কানটা দিয়ে ভরেলেন বেঈমান কাফেরদের দেশগুলো, যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করছেন। লন্ডন, আমেরিকা, জার্মান, জাপান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, এই দেশগুলো, এদের দেশে মানুষ কিসের পরিচয়ে থাকে দেন? আমরা দেখবেন ছোটবেলায় যখন আমরা কি করতাম, খেলা করতাম, আমাদের বাপ চাচারা ইয়ারকি মেরে বলতো, বে তোর বাপের বিয়ে দেখেছিস?
বলতো না? বলতো না? এখন কিন্তু কেউ বলতে পারে না। এখন মানুষ সিরিয়াস, মানুষের মধ্যে মানবতা নাই, সবর নেই, ধৈর্য নেই, ভালোবাসা নেই, মহাব্বত নেই। ঠিক বললাম না ভুল বললাম? আগে পাড়ার ছেলেরা কি করতো, চাচির দরমা থেকে মুরগি নিয়ে খেয়ে নিত, দিয়ে বলতো চাচি তোমার একটা মুরগি খেয়েছি। আরে বলেই নিতে পারতিস, ভালো করেছিস যা। ঠিক কি না? এখন যদি মুরগি খায় মার্ডার হয়ে যাবে। যদি বলেন না হবে না, তাইলে তোমার জানা নাই এটা মুর্শিদাবাদ জেলা না বর্ধমান? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলা, জায়গাটা কোথায় বলবো না, থানাটাও বলবো না। একটা ডিমকে কেন্দ্র করে, আজ থেকে 8 বছর আগেকার কথা বলছি, পেপারের হেডলাইন, একটা ডিমকে কেন্দ্র করে 11টা মার্ডার হয়েছে। শুধু একটা মুরগির ডিম। ও বলছে আমার মুরগির, ও বলছে আমার মুরগির, দিয়ে 11টা মার্ডার। ও ওকে হেসুয়া করে মেরেছে, ও ওকে হেসুয়া করে ছুটাইছে। এটা আমি বানানো গল্প বলিনি। যদি মোবাইল থাকতো আজকে রেকর্ডিং থাকতো, সেই যুগে ইউটিউব ছিল না। এটা আমি 3 বছর আগেকার খবর বলছি। মালদা জেলায় একটা বাচ্চা ছেলে গাছের আম পেড়েছে, তাকে হেসুয়া করে মুসলমান ছুটি দিয়েছে। বাচ্চাটা মার্ডার হয়ে গেল। বাচ্চা ছেলে হেসুয়া করে ঘাড়ে ছুটি দিয়েছে, বাচ্চাটা মারা গেল, গর্দনটা কেটে। কেন? একটা আমের জন্য, একটা আমকে। শুনেলেন, সেই যুগটা সেই যুগ ছিল না। আমাদের বাপদাদাদের যুগ যেটা ছিল, সেটা মিল, মহব্বত, প্রেম, প্রীতি, ভালোবাসার, ভ্রাতৃত্বর যুগ ছিল। যেমন উদাহরণ পাবেন, উদাহরণটা দিই, দেখবেন আগেকার যুগে অনেক মানুষের, তাতে হিন্দু হোক মুসলিম হোক, 50 বিঘে 100 বিঘে 150 বিঘে জমি থাকতো। থাকতো না? থাকতো না? গাদা জায়গা, বড় লোক। তাকে এসে গরিব মানুষ বলতো, বাবা মুনিম, আমার জায়গা নেই, ছেলে পিলে দিকে বাস করবো, একটা ঘর করার জায়গা দাও। জায়গা লিবি? ওই পারে আমার 5 কাঠাটা আছে, ওখানে করলিগা, যা ওইটা তুলি লিগা। ঠিক বললাম না ভুল বললাম? এখন তো ভাইকে, মায়ের পেটের ভাইকে 1 ইঞ্চি জায়গা ছাড়ছে না। এটা হাসির কথা নয়, আমি বাস্তব বলছি, খালি পরিবর্তনটা বলছি। পৃথিবী কিয়ামত যত কচা আসবে, মানুষ তত হিংস্র হবে, জীবজন্তু জানোয়ারে পরিবর্তন হবে। শুনেলে, যারা যুবক আছো, যারা শিক্ষিত আছে, শুনেলেন, যারা ফিল্মি দুনিয়াকে ফলো করেন, যারা খেলার দুনিয়াকে ফলো করেন, যারা প্লেয়ার দিকে ফলো করেন, আমাদের মতো মৌলবীদিকে যারা মাদ্রাসা ছাপ মনে করেন, তারা শুনে, লিওনেল মেসি বলে একটা মারাত্মক প্লেয়ার আছে আর্জেন্টিনা। কোন ক্লাবে খেলে জানি না, তার খেলাও মাঝে মাঝে ফেসবুকে আসে, দেখতে পাই, ভালো খেলে। তার প্রচুর ফ্যান আছে, ফ্যান ফলোইং। কারা? অমুসলিমরা লয়, মুসলিমদের যুবক বলছি। তার বায়োডেটাটা বার করো গুগল থেকে। তিনি কখন বিয়ে করলেন, কাকে বিয়ে করেছে। সে যখন বিয়ে করতে গেছে, তার 5 বছর না 3 বছরের মেয়েকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে। এটার নাম রিলেশনশিপ, বিয়ের আগে ছেলে। এটা 1 নম্বর গেল। যিনি পৃথিবীর ফুটবল সম্রাট যাকে বলা হয়, 2 জন আছে। একজন হচ্ছে ফুটবল সম্রাট, আর একজনকে বলা হয় ফুটবলের রাজা। তিনি হচ্ছেন প্লে, আর মারাদোনা হচ্ছে সম্রাট। এই দিয়েগো মারাদোনা তার 9 বছরের মেয়েকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে। মানে 9 বছর আগে ছেলে জন্মগ্রহণ হয়ে গেছে। তারা দেখেছে হ্যাঁ আমাদের সংসার করা যাবে, তখন তার মাকে বিয়ে করে এনেছে। ছেলে বিয়ের আগে। যদি বিয়েটা না হতো, সেই মেয়েটা মায়ের পরিচয়ে বেঁচে থাকবে লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, ব্রাজিল, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, আপনার কোস্টারিকা, তারপরে আপনার যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, চাইনা থেকে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এই দেশগুলোই পার্লামেন্টে পাস হয়ে গেছে। এরপর থেকে যতগুলো ছেলে বাস করবে, তারা যদি চায় তার নিজের মায়ের পরিচয়ে বাস করবে। আল্লাহর কসম করে বলছি, শিক্ষিত দিকে বলছি, কাগজ থাকে তা নোট করুন। আমার এই ভাষাটা লাকিরের মতো ঘুরবে। আমি মারা যাব, কিয়ামতের সকাল পর্যন্ত ইসলামে এই বাচ্চাটা জায়েজ হবে না, এই বাচ্চাটা হারাম থাকবে, হারাম আছে। কিয়ামতের সকাল পর্যন্ত এটা অবৈধ সন্তান, অবৈধ সন্তান। এটাই হচ্ছে ইসলাম, কখনো নয়। যদি বিনা বাপে জন্মগ্রহণ করে, হারাম আওলাদ, হারাম আওলাদ। যদি তার বাপ না থাকে, যদি বলে মা
রাস্তায় জিনা করেছে, বাচ্চা হয়েছে। এদের মধ্যে আর এই জানোয়ারদের মধ্যে পার্থক্য নেই। আল্লাহ কিন্তু ইনসান আর জানোয়ারের পার্থক্য বুঝালেন যে একটা জানোয়ার, একটা গরু পালে চড়তে যায় মাঠে, 5টা ষাঁড় থাকলে 5 জনই মিলামিশা করতে পারে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আল্লাহ তাআলা ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা। তোমার বাপ আর মায়ের বিবাহ হয়েছে, নিকাহ হয়েছে, মিলামিশা হয়েছে, তুমি তোমার বাপের সন্তান। আমাদের অনেক মায়েরা মনে মনে করে ইসলামে ছেলেরা 4টা বিয়ে করতে পায়, মেয়েরা কেন পায় না? ঠিক কিনা বলে না? বলে না, মেয়েরা কেন পায় না? তার বহুত বড় লজিক আছে। মায়েরা, যে শিক্ষিত মেয়েদের ব্রেনে এটা ঘুরছে, একটা পুরুষ 2টো বিবি রাখতে পাবে, কিন্তু একটা মেয়ে কেন 2টো স্বামী রাখতে পাবে না? তার বহুত বড় একটা হিস্ট্রি আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনার কাছে একদল নারী হাজির হলো, তারা পর্দার মধ্যে আছে। কি ব্যাপার? বললে নারীদের কাছ থেকে একটা প্রশ্ন এসেছে যে একটা পুরুষ, তখন কিন্তু টেকনোলজির যুগ ছিল না, এখন কিন্তু কেউ যদি বলে এই বাচ্চাটা আমার নয়, নিজের স্ত্রীর পেটের বাচ্চাকে যদি অস্বীকার করে, ডিএনএ পরীক্ষা করলে, রক্ত পরীক্ষা করলে ধরা পড়ে যাবে। ঠিক কিনা কথা বলে? ধরা পড়ে যাবে যে এই বাচ্চাটা মধ্যে তোমার রক্ত আছে, তোমার ডিএনএ আছে, ধরা পড়ে যাবে পরীক্ষা করলে সায়েন্সে। আমার ভাই, সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো যে মেয়েরা কেন 2টো স্বামী রাখতে পাবে না? তিনি অবাক হলেন, বললেন কালকে উত্তর দেবো। তিনি পেরেশান, উত্তর জানা নেই। নতুন মসলা এসে দাঁড়িয়ে গেল চোখের সামনে। তিনি বাড়িতে খানা খাচ্ছেন। তিনার মেয়ে বললেন, বাবা আপনি এত পেরেশানির হালতে আছেন কেন? বললে আমার কাছে এমন একটা মসলা দাঁড়িয়েছে, আমি যার উত্তর খুঁজে পাইনি। বলে কি? বলে মেয়েরা এই প্রশ্ন করেছে কেন একটা পুরুষ 2টো স্ত্রী রাখতে পায় ইসলামী শরীয়তে, 4টা বিয়ে করতে পাবে, কেন একটা মেয়ে 4টা বিয়ে করতে পাবে না, 2টো বিয়ে করতে, 2টো স্বামী রাখতে পাবে না? তিনার মেয়ে বললে, আব্বা আমার কাছে পাঠিয়ে দাও মেয়েদিকে। তারপরের দিন মেয়েরা পর্দায় এসে দাঁড়িয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললে আমার মেয়ের কাছে পাঠিয়ে দাও এদিকে, সে উত্তর দেবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে এত ব্রিলিয়ান্ট ছিলেন, তিনি বললেন, সবারই হাতে একটা করে কটোরা দিয়েছেন, বাটি। বললে তোমরা নিজের নিজের স্তনের দুধ বার করে নিয়ে এসো। সবাই বার করেছে, একটা পাত্রের মধ্যে ঢালা হলো। তারপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে তোমরা নিজের নিজের দুধগুলো বার করে নাও। বললে এটা কি করে সম্ভব? এটা তো আর সম্ভব নয়, দুধগুলো মিশে গেছে। বললে ওরে নেমো খারাম মেয়েরা, একটা স্ত্রী যদি 2টো স্বামী রাখে, স্বামীর পেটে বাচ্চা পয়দা হয় না, নারীর পেটে হয়। তোমার পেটে যদি বীর্য যায়, বাচ্চাটা কার? এটা নিয়ে দ্বন্দ্ব তৈরি হবে। তাই ইসলামে 2টো বিয়ে জায়েজ নাই। একটা নারীর 2টো স্বামী রাখতে পাবে না, কিন্তু একটা স্বামী যদি 2টো স্ত্রী থাকে, প্রথমের সঙ্গে মিলামিশা করলে যে বাচ্চা হবে ওরই হবে, দ্বিতীয়টার সঙ্গে মিলামিশা করলে যে বাচ্চাটা হবে ওই একটা স্বামীরই। 4টা বইয়ের মধ্যে 4 জনের বাচ্চা একটা স্বামীরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, এতে সন্দেহ নেই। কিন্তু একটা স্ত্রীর সঙ্গে যদি 4 জন মিলামিশা করে, বাচ্চা কার? জানোয়ারের মতো পরিণত হয়ে যাবে। যেমন একটা ছাগলকে 5টা পাঁঠা যদি মিলামিশা করে, কার বীর্য থেকে হয়েছে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক কিনা কথা বুঝতে পেরেছেন? জানোয়ারের মতো হয়ে যাবে। ইসলাম এত সুন্দর, আল্লাহ তাআলা আপনাকে ঈমানদার করেছে। একবার আলহামদুলিল্লাহ বলুন।